জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত আছেন ঢাকা মহানগর এনসিপি দক্ষিণের সংগ্রামী আহ্বায়ক, আপনাদের সুখে দুঃখে আন্দোলনে রাজপথে সংগ্রামে যিনি নেতৃত্ব দিয়ে যাচ্ছেন জনাব ইসহাক সরকার। আরও উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র, জুলাই বিপ্লবের অন্যতম সংগ্রামী যোদ্ধা জনাব আসিফ মাহমুদ সহ জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং মহানগর দক্ষিণের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আপনারা জানেন যে পুরো বাংলাদেশ তীব্র জ্বালানি সংকটে ভুগতেছে এই মুহূর্তে, এবং আমরা বলেছি সরকারের অপরিকল্পনা, সরকারের নজিরবিহীন লুটপাট, দুর্নীতি এর জন্য দায়ী। তারেক রহমান বর্তমান সরকার প্রধান, উনি যখন দেশে এসেছিলেন, প্রথম দেশে এসে কি বলেছিলেন আপনাদের মনে আছে? উনি এসে বলেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান। ওনার কি আছে? একটা প্ল্যান আছে। তো এই প্ল্যান আপনারা 5 মাসে 6 মাসে দেখছেন? পুরা বাংলাদেশ কিন্তু তারেক রহমানের প্ল্যান দেখে ফেলেছে। তারা বলেছিল নির্বাচিত সরকার আসলেই দেশের সব সমস্যার সমাধান হবে, রাজনৈতিক সরকার আসলেই দেশের আইন শৃঙ্খলা ঠিক হয়ে যাবে, দেশের অর্থনীতি ঠিক হয়ে যাবে। কিন্তু আমরা দেখলাম নির্বাচিত সরকার আসার পরে দেশের আইন শৃঙ্খলার পরিবেশ আগের তুলনায় আরো বাজে হয়েছে। বাপের দোয়া মায়ের দোয়া কমিটি হচ্ছে, লুটপাট হচ্ছে, দুর্নীতি হচ্ছে। ফলে এই সরকার অব্যবস্থাপনা এবং অপরিকল্পনার কারণে আজকে তেলের দাম, গ্যাসের দাম, চালের দাম, সবজির দাম সবকিছুই বৃদ্ধি পাচ্ছে। কিন্তু সরকারের মন্ত্রীদের মুখের কথা শুনলে মনে হবে বাংলাদেশ বেহেশত হয়ে গিয়েছে, দেশে কোনো সমস্যা নাই। ফলে এই যখন দেশের পরিস্থিতি, তারা তাদের পেজ থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের একটা চার্ট দিয়েছে, দেখেছেন আপনারা? আমরা জানতে চাই এটা কোন বাজারের চার্ট, আমরা সেই বাজার থেকে বাজার করতে চাই। সবজির দাম কি বাড়ছে, কমছে না বাড়ছে? ব্রয়লার মুরগির দাম কি কমছে না বাড়ছে? সবকিছুর দাম ঊর্ধ্বমুখী। অথচ বাজেট সেশনে তারা কি বলছিল যে এই বাজেট হওয়ার পরে কোনো কিছুর দাম নাকি বাড়ে নাই, কোনো কিছুর দাম নাকি বাড়বে না। এইরকম একের পর এক মিথ্যা কথা তারা বলে যাচ্ছে।